নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি ওয়েলথ হাউসে স্বাগতম। আমি শুভ। আপনারা আমাকে হয়তো দেখেননি, বাট আমি ক্যামেরার পিছনে অ্যাকচুয়ালি আমার রোলটা ছিল ব্যাকে। তো আজকে আমরা আমাদের বিভিন্ন রকম ভিডিও আপনাদের শুভেচ্ছায় আমরা আজকে প্রায় 200 উপরে আমাদের ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স তো প্রচুর, লক্ষ লক্ষ ভিউয়ার্স। তো সেক্ষেত্রে প্রচুর কমেন্ট আসে, অনেক সময় আমরা দেখি সেগুলোকে। তো তার মধ্যে বর্তমানে যে মার্কেট সিচুয়েশন মিউচুয়াল ফান্ড বাজারে, তার মধ্যে সোনা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে যে সোনা 1 বছর সোনার মধ্যে সবার একটা ভয় কাজ করছে যে সোনা নিয়ে কি করব, সোনা ইনভেস্ট করব কি করব না, কি করব, করলে কি সেটা আমার রিস্ক হয়ে যাবে। এইরকম কিছু বিষয়ে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছিল। তো সেই প্রশ্নগুলোর জন্য আমরা আমাদের যিনি স্যার, তার সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে আমরা অবশ্যই এই ব্যাপারে এখন ডিটেলস আমরা স্যারকে পেয়েছি আজকে আমাদের মধ্যে। তো আমরা স্যারের সাথে এই ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার কেমন আছেন? নমস্কার। ভালো আছি, ভালো আছি, খুব আপনাকে ভালো। আমাদের এই অনুষ্ঠানের একদমই স্বাগতম স্যার। তো ধন্যবাদ। এরকম একটা সেশন বা তুমি এই ভাবনা চিন্তাটা করেছো, কারণ অনেক সময় অনেক প্রশ্ন আসে অনেক চ্যানেলেই, বাট আমি দেখেছি প্রশ্নগুলোকে কিন্তু আর কেউ ওটাকে ফলো করে না, একদম, বা একদম। কোশ্চেন গুলোকে জাস্ট কিন্তু ইগনোর করে বেরিয়ে চলে যায়। বাট এটা কিন্তু হওয়া উচিত না, অ্যাড্রেস করা উচিত, তাই না? আমাদের ছোটবেলা থেকে কিন্তু আমাদের শিখেছি যে সেই স্টুডেন্টটা সব থেকে বেস্ট যে কিন্তু প্রশ্ন করতে করে। প্রশ্ন কারণ করে, এটা ঠিক। কিন্তু আমাদের একটা একদম বাই ন্যাচারাল একটা হ্যাবিট হওয়া একটা উচিত, habit, যে একটা আস্কিং আ কোশ্চেন, তাই না? ফলে যে ক্লায়েন্ট আমাদের ভিডিওটা দেখছেন এবং দেখে প্রশ্ন করছেন, তাকে তো স্যালুট। হ্যাঁ, অবশ্যই, একটা তো কনফার্ম উনি দেখছেন, তবে তো প্রশ্ন করছেন। তবে তো প্রশ্ন করছে, না দেখলে তো প্রশ্ন আসতো না। আসতো না। এবং তার প্রশ্নকে অ্যাড্রেস করা, এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি। এবং এটা তোমার, তুমি এই দায়িত্বটা নিয়েছো, এটার জন্য কিন্তু অবশ্যই। তোমাকে থ্যাঙ্কস। Thank আজকে you, আমরা sir. সমস্ত কিছু প্রশ্ন পারবো না, বাট হ্যাঁ, কিছু প্রশ্ন কিছু থাকলে তুমি প্রশ্ন বলো, আমাদের আমি যেমন অবশ্যই আছে, চেষ্টা করবো। যেটা আমাদের বেশিরভাগ মানুষ জানতে চাইছে যে এই যে মুহূর্ত আছে বর্তমানে যে সিচুয়েশন, আমরা গোল্ড বড় বড় আমরা চিরাচরিত ভাবে আমরা জিনিসটাকে দেখেছি। সোনা কিনলাম, সোনার হার কিনলাম, মোটা মোটা হার বালা কিনে ঘরে রেখে দিলাম, ওটা ইনভেস্ট। এটা হচ্ছে আমাদের নর্মাল ধারণা। কিন্তু আধুনিক বর্তমান যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই ধারণাটা তো নিশ্চয়ই একটু কোথায় চেঞ্জেস এসছে। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের এই সোনাটাকে আমরা কিভাবে, আমরা এই মধ্যে আমরা যদি প্রবেশ করতে চাই, ফার্স্ট স্টেপ এটা আমাদের কি হতে পারে? সাধারণ মানুষ এটাকে মানে কতটা সিম্পলি এটাকে পারবে তারা এটাকে এন্ট্রি করতে এই মার্কেটে? দেখো, তুমি যে প্রশ্নটা করেছো সেটা কিন্তু খুব বাস্তব। হ্যাঁ, এবং আমি জানি না, তোমার প্রশ্ন শুনলে কিন্তু মহিলা বর্গ তারা কিন্তু মানে মানে গোল্ডের তুমি অর্নামেন্টের এগেনস্টে কথা বলা মানে তোমাকে আমাকে গলা টিপে মেরে দেবে, এরকম একটা ব্যাপার। কারণ তুমি কিন্তু মহিলাদেরকে কিন্তু কোনো লজিকই বোঝাতে পারবে না। হ্যাঁ, মানে তুমি তো তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ, আমি যদি আকাশ থেকে এসে যায় আর যদি চেষ্টা করে মহিলাকে বোঝানোর যে গোল্ড নেবে না, মানে যা তা করে দিতে পারে, সেই ভগবানের মূর্তি, যা তা। বাট হ্যাঁ, ফ্যাক্ট একটা জিনিস আমাকে বুঝতে হবে, সময়ের সাথে সাথে না, সময়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিসে কিন্তু রূপান্তর হয়। যেমন আমরা পড়েছিলাম না যে শক্তির রূপান্তর হয়, শক্তি কিন্তু শেষ হয় না, রূপান্তর হয়। তেমনি গোল্ড ইনভেস্টমেন্ট কিন্তু একটা খুব ভালো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, বাট কোন রূপে করব, কোন রূপে করবো, কোন ফর্মে করব, এই ব্যাপারটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, আমার কাছে কেজি কেজি সোনা নিয়ে আমি ওই কাঁধে বয়ে বেড়াবো, এই জিনিসটাই সাধারণ মানুষের অনেকের বাড়িতেই কিন্তু, বাড়িতে হয়তো তারা লকারে কেউ রাখে প্রচুর সোনা, মানে কয়েক কেজি সোনা, গ্রাম ট্রাম না, এবং তার জন্য আবার চার্জ দেয়, তার জন্য আবার চার্জও দেয়। হ্যাঁ, এবং সেই চার্জটা বেড়ে গেলে আবার তার মনে দুঃখ লাগে। একদমই। এবং সেটা যখন গলানো হয় তখন সেখান থেকে কিছুটা বাদ যায়। সেটা তো তুমি ছেড়েই দাও, সেটা তো একটা কথাই আছে, সেটাকে তো একটা বাংলা একটা প্রবাদই আছে, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল, এটা প্রবাদই আছে। এটা তো তুমি যদি কোনোদিন
শুধু টেস্ট করতে যাও, কেনার পরে বেরিয়েই পরক্ষণে টেস্ট করতে যাও, এই তো কিনলাম 10 মিনিট আগে, আমি এটা এখন বেচতে চাই, তুমি রেট শুনে তুমি পাগল হয়ে যাবে। তুই বলে 10 মিনিট আগে নিলাম, মানে দোকানের কাউন্টার ছাড়ার পরেই রেট এটা হয়ে গেল। পুরো চেঞ্জ একদম। তার আগে পর্যন্ত কিন্তু উনি বলে যাচ্ছিলেন যে আমি এটা নিয়ে নেবো, আমি এটা জাস্ট তুমি একদম। ফলে সবসময় বুঝতে হবে কেনার রেট আলাদা, বেচার রেট আলাদা। গোল্ড অ্যাজ আ অ্যাসেট আমার কিন্তু কোনো তর্ক নেই। আমি যদি এটা বিশ্বাস করি, মিডল ক্লাসকে প্রথম সেভিংস করা বা একটা অ্যাসেট ফিল করা, এটা কিন্তু গোল্ড শিখিয়েছে না। আমরা এটাকে অস্বীকার করতে পারি না যে একটা সময় যারা বয়স্ক মহিলা ছিলেন, যারা 50 বছর আগে বা 60 বছর আগে, যাদের কাছে ব্যাংক তো অনেক পরের ব্যাপার। হ্যাঁ, তুমি আমি তো সেই জেনারেশনে যখন আমরা ইউপিআই করি, তোর ঠাকুমাকে কি তুমি যদি ইউপিআই বলো, সে কতটা মেনে নিতে পারবে? সেটাই, তার কাছে তো এটা বাস্তব, তার কাছে এটা তো বাস্তব। তার কাছে পয়সা থাকলে জমি, আর কম পয়সা থাকলে গোল্ড। গোল্ড, এই চিন্তাধারা করেই তো তোমাকে আমাকে আজকে এই জায়গায় এনেছে। ঠিক। আর তুমি আমি এসে যদি তাদের চিন্তাধারা বলছি তোমাদেরটা ভুল আমারটা ঠিক, এটা তো সবসময় হয় না। এটা তাদের পক্ষে এটা বোঝা মুশকিল। একটা সময় তুমি আমি 10 লক্ষ টাকা নিয়ে যেতে গেলে বা 2 লক্ষ টাকা নিতে গেলে লোকে ক্যাশ নিত, এখন কিন্তু সেটা অনলাইনে করছে, চেকও নেই। এখন তো চেক ইউজও লোকে কবে করেছে সেটা ভুলে গেছে। একদম। তাহলে আমার কথা হচ্ছে, ক্যাশ থেকে তুমি ইউপিআই দিয়ে আসলে, চেক থেকে ইউপিআই তে আসলে, ডিজিটালি হলাম, নেট ব্যাংকিং থেকে আমরা মোবাইল ব্যাংকিং এ আসলাম, ইউপিআই তে আসলাম, ঠিক। এটাকে আমরা গোল্ডে কেন ইউজ করবো না? গোল্ডে কেন আমরা ডিজিটালি যাব না? একদম, এই কোশ্চেনটা অতগুলো পয়সা ক্যারি করা মানে ট্রেনে ডাকাতি হওয়ার ভয় থাকতো, তুমি কোথাও ঘুরতে গেলে তোমার তো একটা মনে ভয় থাকতো যে টাকাটা যদি পিক পকেট হয়, তাই না? এখন পকেট মারতে অবস্থা খারাপ। হ্যাঁ, এখন পকেট মারাও জানে, পকেটে হাত দিলে কারো 10 টাকা, কারো 20 টাকা, বা কারো 100 টাকা, কারো 500 টাকা, পকেটে কেউ ওখানে 10,000 টাকা রাখছে না। ঠিক। তাহলে আমার কথা হচ্ছে, এই যে চেঞ্জেসটা আসলো, এটা আমি অ্যাকসেপ্ট করেছি একদম। অনেকাংশে তোমার আমার গার্জিয়ান অ্যাকসেপ্ট করে নিয়েছে। ফুচকালা থেকে শুরু করে সবাই, যারা যারা প্রথমে নাকশেট কাটছিল যে না হয় না, হবে না, এই না ওই না, তারা সবাই গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে। তারা আর খুচরো দিতে পারছে না, বুঝতে পেরেছে যে ফান্ডাটা কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন ফান্ডা। 2 বছর আগে কিন্তু তোমার এটা কিন্তু খারাপ মনে হয়েছিল, 2 বছর আগে তোমার কিন্তু খারাপ মনে হয়েছিল যে কি বলছে 10 টাকা ইউপিআই করতে হবে, কি বলছে মোবাইলের সাথে লিঙ্ক করে যদি পয়সাটা উড়িয়ে নেয়। কটা হয়েছে? ঠিক, লাস্ট 2 বছরে কটা হয়েছে? 4 বছরে কটা হয়েছে? তোমার আমার লাইফটা ইজি হয়েছে, তো ইজি হয়েছে, অনেক ইজিয়ার হয়েছে, অনেক ইজিয়ার হয়েছে। কারণ খুচরোর সমস্যা, ছেঁড়া নোটের প্রবলেম, কত জায়গায় টিকিট কাটতে গেলে ইউপিআই দিয়ে করলে ইমিডিয়েট ইস্যু হয়ে যাচ্ছে, সেটাই ইমিডিয়েট ইস্যু হয়ে যাচ্ছে। আগে তো একটা লিমিট ছিল, এইটুকু অ্যামাউন্টে বেশি পাঠানো যায় না, এখন অনেক বড় বড় অ্যামাউন্টও দিয়ে পাঠানো যাচ্ছে। ঠিক। আমার কথা হচ্ছে, আমি যদি মানিতে আমি ওটাকে ডিজিটালাইজেশনে আনতে পারলাম, তাতে কিন্তু অনেক লাভ হয়েছে, অনেক অনেক, মানে টেরোরিস্ট ফান্ড, মানে অনেক ভাবে, মানে পুরো 2 নম্বরই ইনকাম অনেকের অনেক ক্ষতি হয়েছে। আমি ডিটেলস বলা হয়তো আমার উচিত না, বাট গভর্নমেন্টের কিন্তু একটাই প্রচেষ্টা যে সবাইকে একটা সিস্টেমের মধ্যে আনা, সিস্টেমের মধ্যে আনা। তো আজকে যখন আপনি গোল্ড নিচ্ছেন, তখন গোল্ড আপনি যদি ডিজিটালি নেন, যদি আপনি গোল্ডে মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়েও, গোল্ড ইটিএফ, হ্যাঁ, গোল্ড যদি ইটিএফ এর মাধ্যম দিয়ে যদি আপনি পারচেস করেন, সব থেকে বড় যেটা বেনিফিট, যেটা আমি পার্সোনালি ফিল করি, একটা হচ্ছে আপনি মিনিমাম অ্যামাউন্ট দিয়ে 500 বা 1000 টাকা দিয়েও আপনি গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করতে পারেন। এটা ভাবা যায়? আজকে আপনার যদি 1000 টাকা পকেটে বাজেট থাকে, আপনি সোনার দোকানে গিয়ে সোনা কিনতে আপনার খারাপ লাগবে না, লজ্জাও লাগবে। আপনি যদি আমাকে বলেনও, যদি আমাকে ছোট দেবে, কত ছোট দেবে? 2000 নিয়ে যদি যান, 5000 নিয়ে যান, জায়গায় নেই। হয়তো গোল্ডের দামটা কমে আছে, সাপোজ আপনি বুঝছেন যে গোল্ডে আমার ইনভেস্টমেন্ট করা উচিত, বাট কিন্তু ওইটুকু অ্যামাউন্ট দিতে কোনো গয়নাও হবে না। যে গয়নাটা এখন হবে, পরবর্তীকালে হতে পারে তো আপনার এই গয়নাটা তোমার পছন্দ না হতে পারে। আপনার মেয়ের বয়স এখন সবে 5 বা 4, আপনি বলছেন মেয়ের বিয়ের জন্য গয়না বানাবো, আপনি কথা দিতে পারেন এখন যে গয়নাটা বানাবেন, মেয়ের বয়স যখন 21 বছর হবে, তখন মেয়ের গয়নাটা পছন্দ হবে? মেকিং চার্জ এখন দিলেন, তখন মেকিং চার্জ, এখন জিএসটি, তখন জিএসটি। আপনি এটা হিসাব করে দেখবেন, যদি 1 লাখ টাকা আপনি গোল্ডে ইনভেস্ট করেন না,
নিয়ার অ্যাবাউট ৮০-৮২ হাজার টাকা আপনার কাজে লাগে, বাকি টাকাটা চার্জেই চলে যায়। কম বেশি হতে পারে, আমি তর্কের একদম, ক্ষেত্রে যাবো না। একদম তাহলে কত বড় অ্যামাউন্ট চলে গেল। আপনি যদি পার্সেন্টেজে হিসাব করে দেখবেন, ওটা কিন্তু আপনার ইনভেস্টমেন্টই হলো না, ওটা কিন্তু আপনার সেই এক্সপেন্স হয়ে গেল। গালানি দেওয়া ফুতে উড়ে চলে গেল, যেটা কিন্তু হিসাবই পেলেন না। ওটা কিন্তু অনেক কষ্টের পয়সা, তাই না? একদম। তাহলে আমার কথা, আপনি ইটিএফ এর মাধ্যম দিয়ে ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে কিন্তু একটা আপনি স্টার্ট কিন্তু করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, সরি, তাহলে আমি যে কোনো অ্যামাউন্ট দিয়ে, একটা স্মল অ্যামাউন্ট দিয়ে আমি কিন্তু গোল্ড ইটিএফ এ মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করতে পারি। আপনার যে কোম্পানির মিউচুয়াল ফান্ড পছন্দ, প্রত্যেক কোম্পানিতেই কিন্তু গোল্ড ইটিএফ ফান্ড আছে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, কোনো ইনস্ট্রুমেন্টই ভালো না, তেমনি কোনো ইনস্ট্রুমেন্টই খারাপ না। আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্টে যদি ডিফারেন্ট টাইমে ইনভেস্ট করতে পারেন, সেটা যদি যে কোনো জিনিসে যাকে অ্যাভারেজ করা যায়, বিভিন্ন দামে কেনা যায়, বিভিন্ন পয়েন্টে যদি পারচেস করতে পারেন, এবং সেটা যদি ক্রমাগত করেন এবং একটা সময় ধরে করেন, মানে আপনি আর 10 বছর ধরে ইনভেস্ট করছেন, আর হয়তো প্রত্যেক সপ্তাহে করছেন, প্রত্যেক সপ্তাহে মানে মাসে 4-5 বার হলো, বছরে 52 বার, 10 বছর যদি এটা কেউ করতে পারে, তাহলে তার রিটার্ন অবধারিত। সেটা গোল্ড হোক, সেটা সিলভার হোক, সেটা মিউচুয়াল ফান্ডে ইকুইটি হোক, লার্জ ক্যাপ হোক, মানে যে কোনো। থিওরি খুব সিম্পল, ইনভেস্টমেন্টটা লং টেনিওরে হবে এবং বিভিন্ন অন্তরালে হবে, বিভিন্ন অন্তরালে যদি করা যেতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা তো সাধারণ মানুষদের জন্য একটা ভালো অপরচুনিটি, বিশাল। আমি তো আপনাকে বলবো, ভগবানের একটা বিশাল বড় দেন। এই যে মানে আমরা সোনার দোকানে গিয়ে স্কিম গুলো যেমন করেন, লোকে 5 বছরে 4 বছরে, দেখুন সময়ের সাথে সাথে একসময় লোকে গোল্ড কিনতো, পরে লোকে রিয়ালাইজ করলো যে আমাকে এখন কিনতে হবে না, আমার 10 বছর পরে লাগবে। লোকে কি গোল্ডের দোকানে গিয়ে একটা বই খাতা করা শুরু করে, মাসিক একটা বছরে। এটাও কিন্তু একটা ভালো অভ্যাস, তাই না? আমি বলছি এটা সেকেন্ড স্টেপ উঠেছিলেন, ঠিক, আপনি আরেক পায়দান উঠুন না, আপনার ওটাও লাগে না। কারণ দেখুন, ওখানে গিয়েও সেই সোনার দোকানের বিহেভিয়ার কি হবে না হবে, কালকের দিনে সোনার দোকানে কোনো স্ক্যাম ধরা পড়বে কি না পড়বে, হতেই পারে। দেখুন কোন দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, প্রচুর হচ্ছে কিন্তু নীরব মোদী বা এইসব বিভিন্ন বিভিন্ন কেসে কিন্তু অনেক সময় অনেক হয়েছে, প্রচুর, তাই না? তো আমার কথা হচ্ছে, আপনি যখন ইটিএফ এর মাধ্যম দিয়ে আসছেন, গোল্ড ইটিএফ, এই রিস্কটা কিন্তু রেগুলেট, আপনি সেবির আন্ডারে চলে আসলে কাট অফ হয়ে যাচ্ছে। আপনি ব্যাপারটা সেবির আন্ডারে চলে আসলে, আপনি একটা রেগুলেশনের আন্ডারে চলে আসলেন। আপনি কিন্তু লিকুইডিটি লাগলেও, আপনার যদি কখনো কোনো এমার্জেন্সি লাগে, 1 ক্লিকে লিকুইডিটি, আপনাকে কোথাও কোনো রকম চার্জেস বা ভাবতে হবে না, মানে কোনো লকিং পিরিয়ড নেই। এটা আমি তো বড় একটা বিউটি, যেটা লকিং নেই, এবং গোল্ড আপনাকে যে পিসটা দেয়, মেন্টাল পিস, যেটা আমাদের তুলনা হয় না। মহিলারা মানে বললাম না, ওই গোল্ডে তারা খুশি, কারণ ওই পিসটা, যদি আমার হাজবেন্ডের সমস্যা হয়, আমি এটা নিয়ে তার পাশে দাঁড়াতে পারবো, এটা সাপোর্ট হয়ে থাকে, আমি দাঁড়াতে পারবো, তার পাশে থাকতে পারবো। এবং হয়েওছে বাস্তবে। তুমি যদি তোমার জেনারেশন, আমার জেনারেশনে আমরা যদি দেখেছি পরিবারের অনেক দুঃসময়, তোমার মায়ের, আমার মিসেসের অনেক সময় অনেক কাজে এসছে, একদম একদম। ফলে তার ওই থিঙ্কিংটাকে আজকে তুমি গালাগালি বা আমি তো তাকে থিঙ্কিংটাকে আমি রং বলতে পারি না, এটা হওয়া উচিত না। কিন্তু সময়ের সাথে সাথে আমরা ওইটাকে আরো বেটার করে একদম ডিজিটালে ভাবে, একদম সুন্দরভাবে জিনিসটাকে করে আপনি আপনার মার নামে করে দিন এসআইপি করলে, ঠিক, আপনি আপনার মিসেস নামে করে দিন, তাকে তার কন্ট্রোলে থাকতে দিন। দুনিয়া যেভাবে যেভাবে গোল্ডের প্রোগ্রেস বাড়তে থাকবে, সেভাবে তারও প্রোগ্রেস বাড়বে। সে লং টেনিওরে যখন দেখবে, তার কিন্তু আপনার প্রতিও একটা মন থেকে হলে বলবে যে আপনি তাকে একটা ভালো রাস্তা তাকে দেখিয়েছেন। সুতরাং আমরা গোল্ডের এগেনস্টে না। হ্যাঁ, আজকে এটা তো আমাদের মানতে হবে যে গোল্ড তো আমাদের এখানে কোনো মাইনিং হতো হয় না, গোল্ডটা আমাদের ফরেন মাইনিং, এবং যখনই করতে হচ্ছে তার এগেনস্টে আমাকে কি পে করতে হচ্ছে, ঠিক, আমাকে সেই ডলার দিতে হচ্ছে, সেই ডলারটা বা সেই রিয়ালটা আমাদের দিতে হচ্ছে, হয় কি না? তো গভর্নমেন্ট চাইছে যে যেই জিনিসটা আমাকে বাইরের থেকে আমদানি করতে হয়, সেটা যতটা সম্ভব কম হোক। আমরা যদি নিজেরা সেটাকে
অ্যাটলিস্ট আমাদের লাস্ট যেটুকু আছে 1.5-2 বছরে ওয়ার্ল্ড ইকোনমিতে যা সিচুয়েশন চলছে, সেই সময় আমাদের উচিত এই ইন্ডিয়ার ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাথে থাকা, যাতে আমাদের বাইরের থেকে যতটা আমদানি কম করা যায়, সে যে প্রোডাক্ট হোক, যে প্রোডাক্টটি বাইরের থেকে কম দাম আমদানি করতে হয়, সেটা যাতে ইউজ কম করা হয়। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সবারই আমাদের বেনিফিটটা থাকবে, রিজার্ভটা থাকবে। তুমি তোমার ফ্যামিলি নিয়ে ভাববে, ঠিক। যখনই তোমার ফ্যামিলিতে ক্রাইসিস আসে, তুমি কি ভাবো যে রিজার্ভটা যাতে ঠিক থাকে, যাতে এমন এমন খরচা যেটাকে কাট আউট করা যেতে পারে। তুমি হয়তো কোনো জিমে যেতে বা কোথাও, মানে XYZ যেটাকে কাট আউট করা যেতে পারে, তো সেটাকে কাট আউট করা যাবে, ঠিক আছে? সেটাকে দি বেস্ট হবে। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা আমাদের একটা বিশাল এই জিনিসটা নিয়ে প্রচুর কমেন্ট এসছে, প্রচুর কমেন্ট, যে সোনার কি অবস্থা, সোনাকে নিয়ে আমরা কি করব, এগোবো কি এগোবো না। তো এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে জানতে পারলাম আমাদের স্যারের কাছ থেকে। তো চলুন আগামী দিনে আমরা এরকম অবশ্যই আরো সেশন হবে। আপনাদের এই জিনিসগুলো, অনেক ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে, এবং আমাদের স্যার যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। যদি আরো আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় হিন্দ। জয় হিন্দ। নমস্কার।